আগামী দিনের জন্য। আর সর্বোপরি ভাঙড়ের ভোটাররা রেডি হয়ে গিয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ভাঙড় থেকে বিদায় করানোর জন্য। আমি আপনাদের বলবো, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। ভোটের আগের রাতে 4টে বোম ফেলতে পারে, ওই বোম ফেলাতে আপনারা ভয় খাবেন না। ভোটের দিন সকালে 4টে বোম ফেলতে পারে, ওই বোম ফেলাতে আপনারা ভয় খাবেন না। ঠিক যেভাবে পেনের খোঁচাতে আজকে এখানে শান্তিপূর্ণ প্রোগ্রাম করছেন প্রশাসন দাঁড়িয়ে থেকে, তো আগামী 29 তারিখ সকালে নওশাদ সিদ্দিকী আছে, এই পেনের খোঁচাতেই আপনার শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা আমি করে দেবো। ভোট এসে গেছে, ভোগালীদের কর্মীদের কাছে আমার অনুরোধ, এক্ষুনি বুথে পড়ে থাকতে হবে, বুথে আঁকড়ে বসে থাকো, ভোট আমাদের করতে হবে। কারণ আগে আমরা বলতাম বিজেপি ডাকাত আর তৃণমূল চোর, কিন্তু এখন তৃণমূল বিজেপি পাই এ পয়সার এপিট আর ওপি, এরা দুটোই ডাকাতি পরিণত হয়েছে। ডাকাত তাড়াতে গেলি আমাদের একটু, আমরা তার বোম বন্ধুকে রাজনীতি করতে পারবো না। ওই জন্য আমাদের ঝান্ডার লাঠি একটু শক্ত করো, শক্ত মোটা করলে ও দেখলি এমনি পালাবে। পরিষ্কার কথা, রাজনীতি হবে মাঠে ময়দানে চোখে চোখ রেখে। এই জায়গায় আমরা 10 বছর ঝান্ডা রাঙাতে পারিনি, মিটিং করতে পারিনি। এখানে নাকি একটা বড় আছে হিটলার। যাই হোক, তা পশ্চিমবাংলা থেকে যদি আমরা হিটলার বিদায় করতে পারি, তা সওগাতের চোখ রাঙানি আমরা সহ্য করবো? ওকে এখান থেকে বিদায় হতে হবে। আমাদের ভাইজান আছে, মোটামুটি সবটাই রাজ্য রাজনীতির কথা বলবে। যাই হোক, এই কথা বলে আমার সংক্ষিপ্ত কথা আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ আমাদের সাবুদ্দিন বাবুকে। যেহেতু স্টেজে আমাদের ভাইজান উপস্থিত আছে, এবার আমাদের ভাইজানকে বরণটা করে নেব। এবারে আমাদের সমিতি মেম্বার এবং আমাদের অঞ্চল সভাপতি আমাদের ওইদুল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ সকলকে। আজকে আমাদের স্টেজে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় ভাইজান যারা নওশাদ সিদ্দিকী মহাশয়, এবং এখানে আজকে অনেকেই উপস্থিত আছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শুধু দুটো একটা কথা বলবো। ভাই, এই ভাঙড়ে ভাইজানকে জিতিয়েছিলেন আপনারা, সেই ভাইজান আপনাদের সম্মুখে আবার ফের হাজির হয়েছেন। শুধু আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা এই ভাইজানকে আবার পাঠাবেন তো অ্যাসেম্বলিতে, পাঠাবেন তো? 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন, এটা শুধু পাড়ায় পাড়ায় বলবেন। আর আমি একটা কথা বলি, যতই নটোরিয়াস ক্রিমিনাল এই ভাঙড়ের বুকে পড়ে থাকুক না কেন, এই নটোরিয়াস ক্রিমিনাল শুধু ভাঙড় থেকে নয়, ক্যানিং থেকে নয়, ওনাকে আপনাদের দায়িত্ব নিতে হবে। এই ভাঙড়ে যেভাবে অরাজকতা চালিয়েছে, নটোরিয়াস ক্রিমিনালকে তিয়ার জেলে পাঠাতে হবে, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। শুধু আপনাদের, যদি আপনারা শান্তি পেতে চান, এই নটোরিয়াস ক্রিমিনালকে এই ভাঙড় থেকে তাড়াতে হবে। পারবেন তো? পারবেন তো? আমরা ভাঙড়ে মারামারি হানাহানি বন্ধ করতে এসেছি, আর ওই নটোরিয়াস ক্রিমিনাল একের পর এক মায়ের কোল খালি করছে, বোম বন্দুকগুলি লড়াই করে যাচ্ছে। এর যোগ্য জবাব আপনারা দেবেন তো? আমার বক্তব্য শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের ওইদিন ভাইকে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবারে আপনারা যার বক্তব্য শোনার জন্য বসে আছেন, আমাদের ভাইজান বক্তব্য রাখবে। বক্তব্যের আগে আমরা ভাইজানকে একটু বরণ করে নেব খুবই সংক্ষেপে। এবং শুধু এই বুথে আজকে আমরা প্রথম এই যে মিটিং করছি, বিরোধী দল, এটা মানে এটা তো একটা ব্যাপার, আরো লাস্টে একটা ব্যাপার আছে। এই বুথ থেকে যাদের নেতৃত্বে এই বুথে দলটা হতো, শাসক দলটা চলতো, তারাও আমাদের সঙ্গে লাস্টে আমাদের আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করবে। তারাও আমাদের পরিবারের সদস্য হবে আজকে লাস্টে, তারা আমাদের জয়েন পর্ব চলবে। তো আমি ভাইজানকে ফুলে মালা এবং ব্যাস এবং উত্তর পরিয়ে বরণ করে নেব, ব্যাস পরিয়ে বরণ করে নিতে বলবো আমাদের এই বুথের বুথ সভাপতি আমাদের রানা ভাইকে। এবং উত্তরে পরিয়ে বরণ করে নিতে বলবো আমাদের আমাদের বাপ্পা ভাই এবং আমাদের ফারুক ভাইকে। এবং একটা ফুলের মালা দিয়ে বরণ করে নিতে বলবো আমাদের আবু হোসেন বাবুকে।
ইনকিলাব জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, আইসিআইসিআই রক্ত। রাজ্জাক ভাই এবং হাসান বিল্লাহ ভাই এবং আমাদের অঞ্চলের বিরোধী দলনেতা নূর আলী দাদাকে বলবো ভাইজানকে একটা পেন এবং আতর আর খাতা দিয়ে ভাইজানকে উপহার দিতে, কারণ আমাদের ভাইজান সবসময় আমাদেরকে শিখিয়েছে বোম বন্দুক ছেড়ে পেন খাতা লড়াই করো। তাই আমরা ভাইজানকে সবসময় পেন খাতা উপহার দিয়ে আবারও বিধানসভায় পাঠাতে চাই। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আজকে সমস্ত অঞ্চল থেকে দেখছি, আমি মুখ দেখতে পাচ্ছি যে সমস্ত অঞ্চল থেকে নেতৃত্বরা এসেছেন জন্য এবারে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের ভাইজান। বক্তব্য আর কি নতুন করে রাখতে লাগবে? 5 বছর ধরে বক্তব্য দিয়েছি, আপনাদের পাশে ছিলাম, সুখ দুঃখে আপনাদের সাথ দিয়েছি। ইভেন আজকে পর্যন্ত এসআইআর নিয়ে যারা আতঙ্কিত, যাদের ভোট ডিলিট হয়ে গিয়েছে, তাদের নাম ট্রাইব্যুনালের মাধ্যমে কিভাবে হবে তারও পরিষেবা দিয়ে যাচ্ছে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে, আমি মিডিয়ার সামনে বলেছিলাম যে 21-এর থেকে এই লড়াইটা আমার কাছে অনেক সহজ। অনেকে অনেক কথা বলেছিল, তার প্রমাণ হিসাবে আমি আজকে দিচ্ছি। এখানে যে 185 নম্বর বুথে খালদার পাড়াতে গত নির্বাচনে কিন্তু আমি প্রোগ্রাম করতে পারিনি বা করে উঠতে পারিনি, সেই সংগঠন আমাদের ছিল না। আজকে ভাঙড়ের প্রত্যেকটা বুথে বামপন্থী আইএসএফ শক্তিশালী হয়েছে, এটা প্রমাণ দিচ্ছে এই খালদার পাড়াতে পূর্ব কাঠালিয়ার, যেখানেও আইএসএফ এর মানুষ সমর্থন দিচ্ছে। গত নির্বাচনে এই ভোটটা টিএমসির পক্ষে গিয়েছিল, এই নির্বাচনে ভোটটা আমাদের পক্ষে আসবে, খামচিহ্নের পক্ষে আসবে। বন্ধুগণ, সঠিক পথে যদি চলতে পারি, আমরা বারবার একটা কথা কেন বলি, বোমগুলি পিস্তল ছেড়ে বই পেন খাতা হাতে তুলে নাও কেন বলি? আজকে যেই প্রোগ্রামটা করছি এটা কিন্তু বোমগুলি পিস্তলের ক্ষমতা দিয়ে হয়নি, এটা কিন্তু ডকেট দিক করেছি বলে হয়েছে। অর্থাৎ সেই পেন খাতার লড়াই করে কিন্তু আজকে এখানে প্রোগ্রাম করছি, কারো ক্ষমতা হয়নি এই প্রোগ্রামকে আটকানোর। এটা হচ্ছে পেন খাতার লড়াই, এটা হচ্ছে পেনের লড়াই। পেনের লড়াই হচ্ছে AK-47 এর ক্ষমতা থেকেও বেশি ক্ষমতা একটা পেনের, যদি আমরা সঠিকভাবে ইস্তেমাল করতে পারি, ব্যবহার করতে পারি। তাই আপনাদের বলবো, সব সময়ের জন্য পেন হাতে তুলে নেবেন, পেনের লড়াইটা করবেন। 5 টাকার পেনের খোঁচাতে কিন্তু অনেক নাজেহাল হয়ে আছে, আগামী দিনেও হবে, এতটুকু আপনাদের বলতে চাই। বন্ধুগণ, আজকে নির্বাচনী জনসভা, এই নির্বাচনী সভা থেকে আমার পূর্বেকার বক্তারা অনেকে অনেক কিছু বলেছে, আমি শুধু আপনাদেরকে বলবো, আপনারা কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন। একদিকে জোড়া ফুল বলছে মাস গেলে 1500 টাকা দেব বেকার ভাতা হিসাবে, মানে আপনাকে তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে যে আপনি বেকার। দুটো হাত আছে, দুটো পা আছে, চোখ কান ভালো আছে, শরীর সুস্থ আছে, কি বলছি 1500 টাকা মাসে নয়, মাস গেলে ন্যূনতম 15 থেকে 22,000 টাকার চাকরির আমরা ব্যবস্থা করে দেব। আপনারাই ডিসাইড করুন কোনটাকে গ্রহণ করবে। একদিকে জোড়া ফুল বলছে বেকার রেখে এদেরকে অসামাজিক কাজের দিকে ঠেলে, খামচিহ্ন কি বলছে, বামপন্থীরা কি বলছে যে আপনারা আমাদেরকে ক্ষমতার মসনদে নিয়ে আসুন, 148-এর ফিগার আপনাদেরকে আমাদের পৌঁছান, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা আমরা করে দেব, পরিবার পিছু একটা করে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। আমরাই মমতা ব্যানার্জির মতো ডবল ডবল চাকরি দেওয়ার গল্প শোনাই না, যেটা সম্ভব নয়, কিন্তু যেটা সম্ভব সেই কমিটমেন্ট আমরা করি, সেটাই আমরা করি। একদিকে বামপন্থী আইএসএফ আছে, আর অপর দিকে এখন জোড়া ফুল হয়ে গিয়েছে, আর পদ্ম ফুল মিলে গেছে, পিঠে ফুল হয়ে গিয়েছে। নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। নওশাদ সিদ্দিকী যদি জেতে, তাহলে ওদের যে মানুষকে ভুল বুঝিয়ে ধর্মে ধর্মে, জাতে জাতে, বর্ণে বর্ণে লড়াই লাগিয়ে যে লুটপাট করে খাচ্ছে, সেটা বন্ধ হয়ে যাবে।
তাই বিজেপি তৃণমূল মিলে কন্ট্যাক্ট করেছে নওশাদ সিদ্দিকীকে হারাতে হবে। বিজেপি তৃণমূল